ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দেবা, তোমাদের ইংরেজি প্রথম পত্রের সামারি এসে থাকে ভাইয়া কত মার্কের জন্য? 10 মার্কের জন্য। তো আজকের ভিডিওতে আমরা সামারি লেখার নিয়ম শিখব। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ে অনেকগুলা পেজেস আছে, সবগুলা পেজেস তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো। যদি তোমার পড়া নাও থাকে পেজেসগুলা, তোমাকে সামারি আসলে তুমি কি করতে পারবা? আনসার দিয়ে আসতে পারবা, যদি এই নিয়মটা তুমি আজকের ভিডিওতে তুমি শিখো। তো দেখো, দিস পেজেস থেকে তুমি শুরু করবা। মনে করো তোমার একটা ফেসেসও পড়া নাই, তোমাকে আসছে একটা ফেসেস, আয়সা বলছে সামারি লিখো, তুমি কি করবা? এই নিয়মটা লিখে দিয়ে আসবা। তো এর আগে সামারি এই নিয়মটা শেখার আগে তোমাকে কিছু রুলস জানতে হবে, যেগুলো অবশ্যই তোমার জানা প্রয়োজন। দেখো, সামারি 6 থেকে 7 লাইনের মধ্যে লিখতে হবে। সামারি ভাইয়া কত লাইনের মধ্যে লিখতে হবে? 6 থেকে 7 লাইনের মধ্যে। অনেকেই প্রশ্ন করবা, ভাইয়া সামারি আমি কত লাইনের মধ্যে লিখবো? এক পেজ পুরা পেজ কি লিখে দিয়ে আসবো, তাহলে ভালো মার্ক পাইবো? না ভাইয়া, তুমি 6 থেকে 7 লাইন লিখবা। এক পেজ লিখলে মার্ক পাইবা না, ঠিক আছে? কম পাইবা, অনেক কম। তো তোমাকে কি করতে হবে? 6 থেকে 7 লাইনের মধ্যে শেষ করতে পারবা, তাহলে তুমি কি করবা? ফুল মার্ক পাইবা, ঠিক আছে, সামারিতে। এরপরে ভাইয়া, সামারি হুবহু কপি করা যাবে না। মনে করো সামারি একটা পেজেস যে আসছে, তোমাকে বলা হয়েছে যে এই পেজেস থেকে সামারি লিখো, এই পেজেস থেকে তুমি দেখা দেখা হ্যাঁ খাতায় লিখে দিছো, তাহলে স্যারে বুঝে ফেলবে যে তুমি দেখে দেখে লিখছো, তোমাকে মার্ক অনেক কম দিবে। হুবহু কপি করা যাবে না। কি করতে হবে ভাইয়া? তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো ভার্বগুলার কি করবা তুমি? সমার্থক শব্দ লিখবা, সমার্থক শব্দ লিখে দিয়ে আসবা, ঠিক আছে? এরপরে নাম থাকলে প্রনাউন লিখবা, প্রনাউন থাকলে নাউন লিখবা। এইভাবে তুমি কি করবা? একটু চেঞ্জ করে লিখবা। এরপরে কি করবা ভাইয়া? সামারিটি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। কোন সেন্টেন্সে ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্সে। আচ্ছা ভাইয়া, সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইনফরমেটিভ। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে সামারি লিখতে হবে। যদি তুমি মনে করো ইন্টারোগেটিভ অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সে তুমি সামারি লিখে দিয়ে আসো, তাহলে এভাবে কাটবে, কাইটা স্যারে 0 মার্ক দিবে, কোনো মার্কই দিবে না। অবশ্যই তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে দিয়ে আসবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে দেখো, সামারি সর্বদা এক প্যারাতে শেষ করতে হবে। তুমি এই যে এখান থেকে শুরু করবা, একবারে শেষ পর্যন্ত লিখে দিবা, মাঝখানে কোনো পাকা জায়গা রাখতে পারবা না। তো সামারি মিন্স কি ভাইয়া? সামারি মিন্স মানে হলো, তুমি বাংলা দ্বিতীয় পত্রে তুমি কি করো? সারাংশ সারমর্ম লিখো না 10 মার্কের জন্য? এই সারাংশ সারমর্ম ইংরেজিতে লিখাই হলো সামারি। তো বুঝতে পারছো? এরপরে দেখো, দিস পেসেস প্রথম শুরু করবা তুমি কি দিয়া? দিস পেসেস ইজ ফোকাসেস অন অ্যান্ড মেইনলি রাইটিং অ্যাবাউট, এই পর্যন্ত তুমি লিখবা। লিখার পরে দেখো, টপিক বা পেসেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। তোমার যে পেসেজটা আসবে, এখান থেকে গুরুত্বপূর্ণ 2টা লাইন লিখে দিয়ে আসবা, কিন্তু লাইন হুবহু লিখতে পারবা না। আমি তোমাকে বলছি যে কপি করে লিখবা না, একটু চেঞ্জ করে লিখবা। ভার্বগুলো একটু চেঞ্জ করে দিবা, সমার্থক শব্দগুলো ব্যবহার করবা, তাহলে তুমি ফুল মার্ক পাইবা, ঠিক আছে? এরপরে দেখো, 2টা লাইন লিখার পরে কি করবা? এট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস পেসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস পেসেজ। তুমি এভাবে পেসেজ পর্যন্ত লিখে দিয়ে আসবা, তাহলেই হইল। তো আশা করি তুমি সামারির নিয়মটা ভালো করে শিখতে পারছো। তুমি অবশ্যই এটা খাতায় নোট করে রাখো, যাতে এই নিয়মটা পরীক্ষাতে তুমি লিখে দিয়ে আসতে পারো। এভাবে লিখে দিয়ে আসলে ইনশাল্লাহ তুমি 8 পাইতে পারো, 10-এর মধ্যে 8 পাইতে পারো, 7 পাইতে পারো। তো তোমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর সাজেশন নিয়ম পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই তুমি সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।